ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان، الذي علمه البيان، فسبحان الذي لا يحصى امتنانه باللسان، لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জুমার রাত বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। যারা পারেন নামাজের ভিতরে যেই দুরূদ শরীফ পড়েন সকলেই জিহ্বা লড়ায়া পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. طلبارا چکوشیو چهرا، طلبارا چه خوشی و چهرا، حفظ صادر قرآن خالی دلاراف. لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله নবাইর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 26তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অধ্যকার আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট দেশের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার রাত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদের মতো কিছু পাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক মাদ্রাসা ও মসজিদের আঙ্গিনায় বেহেশতের বাগান ওলামা হযরতদের মজমায় বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় 3 কাপড়ের প্যাকেট করে যখন একটা অন্ধকার ঘরে শোয়ায় দেওয়া হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার যখন মানুষকে চাপা মাটি দিয়ে চলে আসে সবাই, রাসূল বলেন যে মুদ্দারকে মাটি দেওয়ার পরে যে যাইতেছে মানুষগুলা এই পায়ের আওয়াজটাও মুদ্দার টের পায়। কি ভাবলেন আপনি? আপনি চিন্তা করে দেখেন যে আপনার মৃত্যুর পরে আপনি টের পাইবেন যে আপনার আপনজনরা আপনাকে মাটি দিয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আপনি কি করবেন? কোথায় টাকা পয়সা, কোথায় বাড়ি গাড়ি, কোথায় প্রভাব প্রতিপত্তি, কোথায় মাতবরি, কোথায় ক্ষমতাগিরি টিকবে? কিচ্ছু টিকবে না। মুদ্দারের কানে এই আওয়াজটা যায় যে আপনজনরা যাচ্ছে, পায়ের আওয়াজটাও তার কানে আসতেছে। আজীব একটা অবস্থা। এই কবরের ভিতরে প্রশ্ন করা হবে 3 প্রশ্ন। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো তোমার নবীকে, মান হাযার রাজুলা, ফটো দেখায় দেওয়া হবে, ইনি কে? উত্তরটা ভালো করে প্র্যাকটিস করে বাস্তব জীবনে আমল করে আপনাকে যেতে হবে। রাসূলের আদর্শের সাথে যদি আপনার আদর্শ মিল খায় আপনি বলতে পারবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, সুন্নাত নাই, সারাদিন দল, ক্ষমতা, নেতা নেত্রী, মার্কা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। এত ব্যস্ত কেন আপনি ভাই? অথচ মরার পরই প্রশ্ন করবে তোর নবীকে ক, না কইতে পারলে ফিরে শুরু বিসমিল্লাহ সারা ফিরিয়া। কথা বুঝেন নাই? খুব সাবধান। আপনি আমার মুসলমান ভাই, পৃথিবীর সব চিনলেন, রাসূলকে চিনলেন না। আপনার মতো হতভাগা কপাল পরা আর কেউ হতে পারে না। কেউ হতে পারে না বাবা, কেউ হতে পারে না।
এমন একজন শ্রেষ্ঠ নবী যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি বিচারের ময়দানে, হাসরের মাঠে যিনি সর্বপ্রথম সুপারিশ করার আল্লাহ পাক যাকে পারমিশন দিবে, হাউজে কাউসারের মালিক যাকে বানিয়ে দেওয়া হয়েছে, এমন একজন শ্রেষ্ঠ নবী, মহানবী, দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পড়বেন, এটা খুব বেশি পড়তে হবে, অনেক পড়তে হবে। আজকে আমরা এখানে যারা আছে, এমনও মানুষ আছে দৈনিক কয়েক প্যাকেট বিড়ি লাগে, আছে না? অথচ সারা দিনের ভিতরে 5-12 দুরূদ শরীফ পড়ে না। এমনও মানুষ আছে দৈনিক 40টা পান খায় কিন্তু 10-12 দুরূদ পড়ে না। কপাল খারাপ, বদনসিব, ভয়াবহ কপাল খারাপ। আল্লাহ তাআলা আমাদের রাসূলের শাফাআত আমাদের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সহিত এখনো জীবিত রেখেছেন, আমরা বেঁচে আছি। অসংখ্য মানুষ আজকের রাত্রে পরপারে পাড়ি জমাবে। আজকের রাত্রি এই পৃথিবী ত্যাগ করে হাওয়া বাতাস, স্ত্রীর হাসি, বাচ্চা কাচ্চার হাসি, মা বাবার হাসি, দুনিয়ার মায়া মহব্বতকে ছিন্ন করে একটা অপরিচিত জায়গায় অন্ধকার এক গর্তের ভিতরে পৌঁছায় দিবেন কে? আল্লাহ তাআলা। অসংখ্য মানুষ আজকের রাত্রে স্টক করে হসপিটালে ভর্তি হবে। এগুলো আমাদের জরিপ করা। প্রতি সেকেন্ডে 4 জন মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়। সারা পৃথিবীর থেকে 4 জন মানুষ, কখনো বেশি কখনো কম, গড়ে হিসাব হয়েছে 4 জন 1 সেকেন্ড। 1 সেকেন্ড বললাম, এর ভিতরে 2 সেকেন্ড হয়ে গেছে বিদায়। প্রতিদিন গড়ে 1,80,000-এর উপরে মানুষ বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যায়? শ্বশুর বাড়ি? ওই যায়, আল্লাহর কাছে যায়। কার কাছে যায়? আল্লাহর কাছে। দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, বাহিরে গেলে ডলার লাগে, সৌদি গেলে রিয়াল লাগে, তাই না? কিন্তু কবরে যাওয়ার সময় আপনার টাকা পয়সা চলবে না, আপনার ঈমান আমল লাগবে। কি লাগবে? ঈমান আমল লাগবে। যার ঈমান যত ভালো, এটা বাস্তব ফুটে উঠে। ঈমান ভালো, তার নামাজ ভালো, ঈমান ভালো, তার লেনদেন ভালো, ঈমান ভালো, তার আচার ব্যবহার ভালো, ঠিক না? ঈমানে যদি ঘনে ধরে, ঘরে আপনার খাটের খুঁটি যদি, আমাদের কুয়াকাটা বরিশালের ভাষায় বলি ঘনে কাটে, আপনারা কি বলেন? আচ্ছা বলেন, যদি ঘনে ধরে খাটের কোনো মূল্য থাকে না দুর্বল হয়? ভয়েতেও তো মানুষ শুইবে না। আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে শহীদে বই, লড়াছাড়া করলে কই 3 জন নাম 2 জন বল, তার মানে এর টেম্পারেচার কম, ঠিক না? ঠিক। আপনার ঈমানের ভিতরে যদি ঘনে ধরে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, গালাগালি, বকাবাজ্য, এগুলা যদি ভিতরে থাকে, আপনার ঈমান ঘনে কাটতেছে, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। ঠিক কথা কইলো ঠিক, না কইলো 500 বার ঠিক। ঈমানের কতগুলো শাখা আছে? 77-এর উপরে শাখা আছে ঈমানের। জানি না ঈমান, ঈমান কারে এটা খায় না মাথায়, আল্লাহই জানে। সব জানে, ঈমান জানে না। কোন কারণে ঈমান চলে যায় জানে না। ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি কোন আলেমকে হক কথা বলার কারণে গালি দেয়, তার ঈমান থাকে না। বউ এমনি তালাক হয়ে যায়, এমনি শেষ। সব জায়গায় মাস্তানি করা যায়, গরম ভাব দেখানো যায়, কিন্তু শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে মাস্তানি আর তেরামি কইরা আগানো যায় না। এটা স্বতন্ত্র একটা বিষয়, এটা আল্লাহর প্রদত্ত একটা বিধান। আপনি যত কিছুই হন, এখানে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে, করতেই হবে। ঈমানের অন্যতম একটি শাখা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।
লজ্জা ঈমানের একটা অঙ্গ। আজকে সমাজ থেকে, ফ্যামিলি থেকে, ঘর থেকে লজ্জা শরম উঠে গিয়েছে। নাই শ্বশুরে, এরপরে ছেলের বউ, এরপরে ছেলে, নাতি, এই 4-5 জনে বয়া বয়া একসাথে হিন্দি ছবি দেখে, কিরণমালা দেখে, জি বাংলা দেখে, আলিফ লাইলা দেখে। শ্বশুর আর শাশুড়ির ভিতরে কেমনে প্যাচ লাগানো যায় এই শিক্ষা ওখান থেকে নেয়। ঘরে তো টিভি কিনে দিয়েছেন, এই টিভির ভিতরে ডিসেলের লাইন আছে। বাহিরের যেগুলা নাটক আর সিনেমা এগুলো আপনার ঘরে চলতেছে টিভির মাধ্যমে। 2 দিন পর যখন দেখেন যে আপনার মেয়ে আর একজনের লাগে গেছে গা, মনে করবেন যে এই শিক্ষাটা আপনার ঘর থেকেই সে পেয়েছে। আপনি খবর রাখেন নাই। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমি আমার আব্বারে দেখছি, সকাল বেলা চিকন একটা কঞ্চি নিয়ে ঘরের সামনে বয়া থাকতো, আজানের পরই লাড়ি লয়ে বয়া থাকতো। একদিন যদি জামাত মিস করতাম, ওরে ফিডা, এক পিড়ায় পাচালাম। একদিন পিড়াই তো 3 মাস নামাজ টাইট থাকতো। তখন নামাজ ফরজ হয় না আমাদের, কি বুঝলেন? আর আপনি আমি করি কি করি? আহা, এত কষ্ট করেন আপনারা, হাল চাষ করেন, ক্ষেত খামারে কাজ করেন। ও ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এত কষ্ট করে টাকা পয়সা খাওয়ান কারে? আপনার পকেটের টাকা আপনার ছেলে খায়, মেয়ে খায়, খাওয়ার পরে যদি নামাজ না পড়ে, আপনি তো ব্যর্থ বাবা। আপনি ব্যর্থ বাবা। এলাকার মা বোনেরাও আছেন, আপনাদের ঘরের হাড়ির চাউল, ভাত এগুলো আপনার মেয়ে খায়, খাওয়ার পরে যদি নামাজ না পড়ে, পর্দায় না থাকে, আপনি কাজ কাম সবই তো পাও করলেন, কি পাইলেন আপনি? আপনার শ্রমের টাকা দিয়ে আপনার ছেলে মেয়েগুলো যদি নামাজ পড়তো, কোরআন পড়তো, আল্লাহকে ডাকতো, আপনি বইরাও শান্তি পাইতেন, বইরাও শান্তি পাইতেন। যত দিন যাচ্ছে ঝামেলা বাড়তেছে। 98% ফ্যামিলির ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জ্বলে পুড়ে তুষ হইতেছে, বলাও যায় না, সওয়াও যায় না। এই সিচুয়েশনে মানুষ রাত্র দিন কাটাচ্ছে। কারণটা কি? একটাই কারণ, আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই। কি শিক্ষা নাই? কোরআনের শিক্ষা নাই। আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে কোন ছেলে নিজের মাকে ঘাট ধাক্কা দিয়া বাহির করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিত না, দিত না। যদি কোরআনের শিক্ষা থাকতো, দ্বীনের বুঝ থাকতো, শরীয়ত চিনতো, রসুলকে চিনতো, জীবন চলে গেল সম্পত্তির লোভে বাবার গায়ে হাত দিত না। আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম দেখার জন্য, নামাজও পড়াইছি সেখানে তাদের সামনে। ওখানে এমপি সবুজ সাহেব ছিল গাজীপুরের বাগের বাজারে, তিনিও ছিল সেখানে। আমি ঘুরে ঘুরে দেখলাম অনেকের কাছে কুশল বিনিময়ে কথা বলতেছি, কেমন আছেন, কি অবস্থা, হাল হাকিকাত কি। আপনার ছেলে কি করে? ইঞ্জিনিয়ার। ও মাই গড, আপনার ছেলে ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আপনার ছেলে বলে কানাডা সিটিজেনশিপ, কানাডায় থাকে। আপনার ছেলে বলে আমার ছেলে বাংলাদেশের একজন সুনামধন্য ব্যারিস্টার। এই সাউন্ড গুলো কেন করে? এগুলো থামান। আপনার ছেলে কি করে? বলে আমার ছেলে ডাক্তার। আপনার ছেলে কি করে? আমার ছেলে গুলশানে বাড়ি গাড়ি সব আছে। কিন্তু আল্লাহ সাক্ষী, মিথ্যা বললে জিহ্বা কাটবে হাসরের মাঠে। একজন কোন আলেমের মা বাবা আমি সেখানে পাই নাই। আল্লাহু আকবার বললেন না? নাই কোন আলেমের মা বাবা, নাই। কেনই বা থাকবে? কেন থাকবে? কোরআনের বুঝ যখন ভিতরে আসবে, তখন কোরআন আপনাকে বলে দিবে, সাবধান, মা বাবার সামনে মাথায় ঝিলকি দিয়া গরম মেজাজে কথা বলবে না। এটা কোরআন আপনাকে বলে দিবে। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান লাতীফা, আয় কাওলান জামিলা। মা বাবার সামনে মাথায় ঝিলকি দিয়া গরম মেজাজে ব্যবহার করবা না, তোমার রবের নির্দেশ। যদি করো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে, আয় রুজির ভিতরে বরকত পাবে না, হাজারো চেষ্টা করে ফ্যামিলির মন মানসিকতা ভালো পাবে না, সারাদিন খাটবেন,
এরপর ঘরে গিয়ে দেখবেন স্ত্রী চেহারা কালো হয়ে রয়েছে, তেল নাই, লবণ নাই, পেঁয়াজ নাই, অগার্ভ মগা হইয়ে রয়েছে। আইরে যন্ত্রণা। ছেলে মেয়েগুলো সম্মানের নজরে তাকাবে না, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতে হবে যদি মা বাবার সাথে বেয়াদবি করে। এই শিক্ষাটা বাংলা, অঙ্ক, ইংরেজি বই আমাকে দেয় নাই, আল্লাহর কোরআন আমাকে দিয়েছে। ঠিক না ব্যাঠি? কোরআন দিয়েছে। সমাজে আজকে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আচ্ছা আপনারা বলেন ঠান্ডা মাথায়, এই দেশের ভিতরে, এই সমাজে যত ধর্ষণ হয়, যত খুন খারাপি হয়, এগুলো আমেরিকার থেকে ভিসা নিয়ে বাংলাদেশে আইসা করে? কথা বলেন না? সোনার ছেলেরা, সোনার ছেলে, রূপার ছেলে, পিতলের ছেলে, লোহার ছেলে এরাই করে। ঠিক না ব্যাটি? আপনার আমার ভাই করে, আপনার আমার আত্মীয় স্বজনরা করে, আপনার আমার বন্ধু বান্ধব করে। তো দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই স্লোগানের পূর্বে শিক্ষিত মানুষ কথাগুলা ব্রেনটে নেন, তা না হলে তসলান লাগবে, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। মুছে দেওয়ার মতো ডানে বামে কোন মানুষ পাবেন না, পাবেন না। আমি মুগদায় জুমা পড়াই সিলভার মসজিদে, জুমার দিন 4000-এর উপরে মুসল্লি, শুধু কাগজের টিপ লাগে। হুজুর কি সমস্যা? গৌল হয়ে গেছে আর একজনে। কি সমস্যা? রাগের মাথায় তালাক দিছি 6টা। কি সমস্যা? পোলায় কোপাইতে চায় সম্পদের লাগিয়া। আইরে এক অশান্তি চলতেছে। ফ্ল্যাট বাড়ি, ভিআইপি বাড়ি, সামনের কারুকার্য হেভি উন্নত, কিন্তু ভিতর থেকে শান্তি নষ্ট করে দিয়েছেন কে? নাই শান্তি। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই স্লোগানটার পূর্বে একটি স্লোগান মনে রাখতে হবে। এই যাওয়াগুলো করতেছে, প্লিজ এগুলো একটু থামান। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই আওয়াজটার পূর্বে প্রত্যেকটা বাবা, আপনি একজন বাবা, পর্দার ভিতরে যারা আছে তারা মা, আছে না নাই? ঠান্ডা মাথায় শোনেন, খালি টান টানা শরীর লেগে পাগল হয় না, কিছু জরুরি কথা শোনেন। পাবলিক তো খালি টানের পাগল, এক উড়ি টান শুট নাকি, উড়ি বাবা রে বাবা, এক টানে কার্তিকপুর আর এক টানে নবাবগঞ্জ, সেই টান। এই টান টান শূন্য 3 ঘন্টা বয়ান টয়ান শূন্য, মাশাআল্লাহ, সেটা তো দাওয়াত দিয়ে তো আগে 11 বছর রাস্তা দিয়ে যাইবে কবি টুপি খোল বিড়ি ধরা। ঠিক না ব্যাটি? নামাজি পড়ে না অনেকে ফজরে, বয়ান টয়ান শুনলে গিয়ে ফেসবুক চালাইয়া 3টার সময় নাক টানে, 10টার সময় ঘুরতে ওঠে। এই লোক বয়ান আমাদের। আল্লাহ আপনি আমাদেরকে আজকের বসাকে কেন্দ্র করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এই রাত্রে অনেকের মৃত্যু হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। গতকালকেও গাড়ি অ্যাক্সিডেন্ট দেখেছি আমরা, গাড়ির চাকা উপরে উঠতেছে, মোটরসাইকেলের পিকআপ এত জোরে বাড়াইছে, মানে বাড়াইলে মানে আজ ধরে ঢেলা মারছে, জোরে বাড়া করে ধরবো একটু পরে, আমি আরো বাড়া করে সাইজ করতে আছি। ছিন্ন ভিন্ন হয়ে গেছে লাশ। প্রতি রাত আমাকে রাস্তায় কম বেশি এই দুর্ঘটনা দেখতে হয়। ভিতরে ভয় চলে আসছে, না জানি কোন দিন এই দুর্ঘটনার শিকার আপনাকে আমাকে হতে হয়। আল্লাহ যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন, যেহেতু মুসলমান আমি আপনি, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এ কথার পূর্বে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটা বাবা যদি তার ছেলেকে মাদক থেকে বাঁচায়, ইয়াবা থেকে বাঁচায়, ফেন্সিডিল থেকে বাঁচায়, গাঁজা থেকে বাঁচায়, সিগারেট থেকে বাঁচায়, ইফটিজিং থেকে বাঁচায়, খোদার কসম দেশ বাঁচবে, সমাজও বেঁচে যাবে। প্রত্যেকটা বাবা যদি অসৎ বন্ধু বান্ধব থেকে নিজের ছেলেকে বাঁচায়, আপনি দোকান নিয়ে সারাদিন বয়ে রয়েছেন, বলায় যে আর একটা নষ্ট ছেলেদের সাথে ফিল্ডিং মেরে জীবন নষ্ট করে, এই খবর তো আপনি রাখেন না। আপনার মেয়েটা পাশের রুমে শুয়ে সারা রাত ফেসবুক চালায়, 3-4টে পোলা বানারে ঘুরায়, কয়দিন পরে উনি পাট খেতে গণধর্ষণের শিকার হয়েছে। কথা কম না? জি, এটাই ঠিক কথা। আপনার মেয়েটা রিক্সার ঝাপটাই না আর একটা ছেলের সাথে বসে বসে কুটকুট করে বাদাম খায়, আপনার খবর নাই। আপনি সারাদিন চার দোকানে বইয়া হুজুর গুনিয়া সমালোচনায় ব্যস্ত। কথা কম না? জি, জানি ভালো লাগবে না অনেকের, না লাগলো কিচ্ছু করার না, আমি বলতেই থাকবো এইভাবে। এটাই, এইভাবে রমজানের আগের দিন পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয় আমার। এটাই বাস্তবতা। গাছের গোড়া যদি পচন ধরে, আগায় পানি ঢাললে জীবনে গাছ জিন্দা হবে না। গোড়া ঠিক করেন, গাছ এমনি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ছেলে মেয়েগুলাকে কন্ট্রোলে নিয়ে আসেন।
দিন শিখান, কোরআন শিখান, আল্লাহ এবং রসুলকে চিনান। এরা বড় হওয়ার পরে ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ডিসি হবে, এসপি হবে। কোরআনের ছোঁয়া থাকলে, আল্লাহর ভয় থাকলে টেবিলের নিচ দিয়ে কোনদিন ঘুষের পেন্ডিল হাতে নিবে না, নিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, যার ভিতরে কোরআনের ইলম থাকবে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কোরআন এক দামি সম্পদ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো পবিত্র কোরআন। এটা যেই জায়গায় লাগে সেই জায়গাটা দামি করে দেয় কে? আল্লাহ তাআলা। তিনটা জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। পৃথিবীর ভিতরে এমন কোন বস্তু নাই যেই বস্তুর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নেকি জমা হয়। কিন্তু এমন তিনটা জিনিস আছে তাকাইলে নেকি হয়, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাকায় থাকলেই হয়, তাকায় আছি আমি বাস। এক নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার পর দূর থেকে যদি আপনি তাকায় থাকেন আর যদি বলেন এটা আল্লাহর ঘর, কে এমপি, কে রাষ্ট্রপতি, কে নেত্রী, কে বিরোধী দল, কে সরকারি দল, কে আইজি, কে ডিআইজি, কে র্যাবের মহাপরিচালক, সকলেই তো সাদা কাপড় পেঁচায়া অসহায়ের মতো লাব্বাইকের আওয়াজ দেয়, ঠিক না বেঠিক? বাইতুল্লাহর দিকে যদি কেউ এক নজরে তাকায়, বিশ্ব নবী বলেন তার আমলনামায় আল্লাহ পাক নেকি ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেই থাকে। আর আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মর্যাদা এত হওয়ার কারণ কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ। বড় বড় টপ লেভেলের মাস্তানদেরকে আল্লাহ পাক ঘাড় ভাঙ্গা হেদায়েতের মালা গলায় পরায়া দিয়া দেশে পাঠায়া দেয়, ঠিক না ভাই? ঠিক। দুই নম্বরে কেউ যদি মায়ের দিকে তাকায়, যেই মায়ের পেটে আপনি লম্বা টাইম ছিলেন, কষ্টের পর কষ্ট দিয়েছেন। আমি কেন বলবো কষ্ট দিয়েছেন? আল্লাহই তো বলে কষ্ট দিয়েছেন। আপনি মাকে কষ্ট দিয়েছেন, এই কথা কে বলেছে? আল্লাহ। ওয়াহনানা আলা ওয়াহানি ওয়া ফিসাল। কষ্টের পর কষ্ট তুমি দিয়েছো তোমার মাকে। পেটের ভিতরে লম্বা টাইম তুমি ছিলা, কোনো হাওয়া বাতাস ঢুকতো না। অথচ এই পেটের ভিতরে একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে কেমনে চলতে পারে? 10 কেজির ওজনের বস্তা হাতে নিয়ে বেশি সময় চলা যায় না। অথচ একজন মা তার একটা বাচ্চা গর্ভে নিয়ে লম্বা টাইম চলতে থাকে, ঠিক না বেঠি? বাচ্চা যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, হাত দিয়ে আঘাত করে মায়ের পেটের ভিতরে এমন করে আঘাত লাগে কলিজায় গিয়ে লাগে। পা দিয়ে যখন লাথি মারে মা ঘুমের ভিতরে চমকে উঠে, ঘুমাইতে পারে না। বাসায় গিয়ে আগে দেখতাম রাত্রিবেলা স্ত্রী বসে বসে অজরে কাঁদতেছে। কি সমস্যা? বলে তোমার বাচ্চা তো আমার পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করেছে। রাত্রিবেলা আপনারা নাকটাই না ঘুমান, যাদের স্ত্রী গর্ভবতী খবর নিয়ে দেখেন তার ঘুম হারাম হয়ে যায়। এরপরে বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা নিজের প্রতি কোনো খেয়াল রাখে না। মেথরনির মতো নিজের বাচ্চার পায়খানা প্রস্রাবের খাতাগুলা পরিষ্কার করে। পৃথিবীর এমন একজন নারী নাই যেই নারী এই কাজটা আপনার জন্য করবে। একজন করেন, তিনি হলেন আপনার আমার মা। আল্লাহর রাসূল বলেন, মা হাক্কুল ওয়ালিদাইন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার উপরে আমার কি দায়িত্ব? রাসূল বললেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম।
বাবাই বুড়ো হয়ে গেছে, এতবি করেন না। আপনার কাছে আপনার আব্বা টাকা কেন চাবে? আপনি আগেই বাবার পকেটে টাকা ভরে দেন, অনেক কাজে বাবার টাকা খরচ হয়। আপনার যখন পকেটে টাকা ছিল না, আপনার পকেট দিয়ে টাকা ভরে দিয়েছেন কে? আপনার পকেট। আপনার বাবা টাকা দিয়ে ভরে দিয়েছে। আপনি রাস্তা দিয়ে চলতে পারতেন না, আপনার বাবা আপনার হাতটা ধরে চালাইতো। নিজের পায়ে জুতা নাই, বাবায় কষ্ট কইরা আপনার জুতা কিনে দিয়েছে। নিজে কয়েকদিন না খায়া ছিল, সেই কষ্ট ভুলে গিয়েছে। বাচ্চার যখন মুখে হাসি ফুটেছে, রাহমাতুল্লিল আলামিন বলেন, খবরদার ওই মায়ের সাথে বেয়াদবি করবা না। কেউ যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, এক হাদিসে আসছে, কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়। হতে পারে জয়ীফ হাদিস, কিন্তু কথা সত্য। কেউ যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয় কে? আল্লাহ। এক নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় আছেন নাকি? দুই নম্বরে মা বাবা তাকায় আছেন নাকি? তিন নম্বরে আল্লাহর কোরআন, কালামুল্লাহ বাখা কুরআন, কালামুল্লাহ বসনো কাদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন কেউ যদি শুধু তাকায়া থাকে, কোরআন শরীফ একজন আনলে ভালো হয়। কোরআন শরীফ, কোরআন শরীফের দিকে যদি কেউ তাকায়া থাকে, পড়তে পারে না, শুধু তাকায়া আছে, আরশের মালিক তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। খালি বলবে, আল্লাহ এটা আপনার কালাম, আমি পড়তে পারি না, আমি মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান, এই তথ্য পরিচয় পেয়েছি আমি কোরআনের মাধ্যমে। ঠিক না ঠিক? আপনার স্ত্রী বহিত না অবহিত এই তথ্য পরিচয় পেয়েছেন কোরআন থেকে। আপনার জীবনকে পুরোটাই সার্টিফাই করবে কোরআন। যার জীবনে কোরআন নাই, তার জীবনটা হলো বিরান ভূমির মতো। বিরান ভূমির মতো। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো, কারণ কোরআন হলো আল্লাহ পাকের কথা। কার কথা? কোরআনকে প্রশ্ন করলাম, বাড়ি কোথায়? কোরআন এবার জবাব দিতেছে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো দোহারে। কোথায়? লাউহে মাহফুজে। কাছে না দূরে? সবাই বলে লাউহে মাহফুজ কি কাছে? আমেরিকায়, লন্ডনে, মক্কা মদিনায় না অনেক দূরে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম আকাশ ভেদ করে লাউহে মাহফুজ। এক এক আসমানের দূরত্ব 500 বছর। এক এক আসমান মোটা 500 বছর। এই লাউহে মাহফুজ থেকে কোরআনকে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর সিনার ভিতরে পৌঁছায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল নিজেই বলেন যে আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিবি। রাসূল বলেন আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। সব জিনিসের এক একটা সৌন্দর্য আছে, আছে না? নাই? কথা বল না কেন? আপনি যদি বাসার থেকে দাড়িটারে সুন্দর করে আশ্রায়া বের হন, সৌন্দর্য আছে না নাই? চুলটাকে যদি সুন্দর করে আশ্রায়া বের হন, সৌন্দর্য আছে না নাই? মাথায় টাক চুল নাই, যদি একটা টুপি দেন, ওইটা টুনা আবার। মাথায় চুল নাই, আপনি সুন্দর একটা টুপি লাগাইয়া দিচ্ছেন, চেহারার সৌন্দর্য আছে না নাই? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। নারীরও সৌন্দর্য আছে, বাড়িরও সৌন্দর্য আছে, গাড়িরও সৌন্দর্য আছে। আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করে। ঠিক না ঠিক? কোন নারী যদি চুল কামায়া করে যায়, ভাল লাগবে? ভাল লাগবে না। চুলের ভিতরেই সৌন্দর্য রেখেছেন কে? আল্লাহ। সব জিনিসের সৌন্দর্য আছে, ঘরের সৌন্দর্য আছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে, ল্যাপ কম্বল যদি দলা করে রাখেন, ভালো দেখাবে? সৌন্দর্য আছে না? মানুষের সৌন্দর্য হলো তার আদবের ভিতরে। ঠিক না ঠিক? আদবের ভিতরে। আদব কায়দা নাই, ও আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। পশু হাঁটতে গিয়ে যারা তারা লাথি মারে,
মানুষও আছে এরকম, হাঁটতে গিয়া কাউকে চিনে না, ভদ্রলোক আর সম্মানী লোক বুঝে না, যাকে তাকে আঘাত করে। ঠিক না ঠিক? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদব। কি আদব? রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছে। কেমন আদব জানেন? কেমন আদব বিশ্ব নবীর ছিল? গলায় গামছা লাগায়া নবীর গলা যখন আটকে ফেলাইছে, বিশ্ব নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আয়েশা বলতে আছে, আমার আব্বারে মাইরেন না, আমার আব্বাকে আঘাত করিয়েন না, বাবা তো মারা যাবে এইভাবে যদি টান মারেন। যখন গলার গামছা ছেড়ে দিল, বিশ্বনবী হাত ধরে বলতে আছে, আপনি বুঝি কষ্ট পাইছেন? এটা হলো নবীর চরিত্র। আজকে অনেক মানুষ আলেমদেরকে গালি দেয়, যেখানে সেখানে বসে যা ইচ্ছা তাই বলে, ইতিহাস জানে না। ওলামায়ে কেরাম ধৈর্যের পানি মাথায় ঢালে আর আল্লাহর দিকে তাকায় থাকে। এক সময় দেখবেন ওলামায়ে কেরামের আদবের কারণে এই জাতির ভিতরে নিকৃষ্ট মানুষগুলাও তাদের কদমে পড়ে যাবে, আদবের কারণে। এজন্য আদব বড় দামি সম্পদ। হে যুবক, আদবওয়ালা হও। মানুষ যেন বলে অমুকের সন্তান বড় ভালো, ভদ্র, সভ্য। ঠিক না ব্যাটি? তুমি মইরা গেলেও মানুষ বলবে ছেলেটা ভালো ছিল, ভদ্র ছিল। আর যদি বেয়াদব হও, উশৃঙ্খল হও, একবার বললেও বলবে শয়তান মরছে, ভালো হয়েছে। ঠিক না ব্যাটি? শয়তান মরছে, ভালো হয়েছে। এক ফ্যামিলি, বাস্তব কথা, মা বাবা চাচ্ছে না যে আমার ছেলেটা উশৃঙ্খল জীবন যাপন করুক, কেউ চায় না এটা। বারবার বাবাকে চাপ দিয়েছে, আমাকে সুজুকি হুন্ডা কিনে দেওয়া লাগবে। এই হুন্ডার নাম আমি শুনছি মাসের ধারে, সুজুকি হুন্ডা আছে না, খুব দামি হুন্ডা। বাবায় গরিব মানুষ, কুলাইতে পারলো না, জমিন বিক্রি করে কিনে দিছে। পিছনে বান্ধবীর উড়াইয়া পিক আপ দিয়েছে, বাড়ায় এমন বারান বাড়াইছে, সরকার রাস্তা বানাইছে সোজা, হুন্ডা চালায় বেহা বেহা করে। আছে 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 রেডিও রেডিও করে আজরাতে কোন জায়গায় ঘর ভিতরে রেডিও হইছে। বাড়িতে নামার সময় মা বাবার কাছ থেকে মাপটা চাইয়া বাইর হইস, বউর কাছ থেকে দাবি চাইয়া বাইর হইস। কথা কাম না কা? ছেলেমেয়ের কাছ থেকে দাবি তুমি চাইয়া বাইর হইও, কারণ যে বাইর হইলা ঘরে ঢুকতে পারবা কিনা গ্যারান্টি নাই, এর আগেই কবরে যাওয়া লাগতে পারে। কিছুদিন পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ওর বাপ আমারে বলতেছে, হুজুর কেমন মরণ, এমন মরণ তো আমি চাই না। এমন ভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ বলতে আছে বখাটে ছেলে মারা গেছে, ভালো হয়েছে। একদিকে আমার সন্তানের মহব্বত, আর একদিকে উশৃঙ্খল ছিল, মানুষ বলতে আছে বখাটে ছেলে মারা গেছে, ভালো হয়েছে। বলেন এই মৃত্যুটা কি ভালো নাকি? কথা বল না। এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই করোনার সময় দেখছি কত হাই লেভেলের শিল্পপতি মারা গেছে, সন্তানরাও জানা যায় ডরে দাঁড়ায় নাই। এটা দুনিয়া, তোমারটা খাইবে, উল্টা দিলে তোমারে বাস দেবে। এইটাই দুনিয়া, বাস্তব এটাই দুনিয়া। তোমার দ্বারা সব কাজ কাম করায় নিবে, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র জন্মের মতো খাটাইবে তোমারে। তুমি মরবা, তোমার সম্পদ নিয়ে এরাই মারামারি করবে, তোমার অ্যাকাউন্টে দেখি পাঠাবে না। এই মোল্লার দুষ্টিরে তোমার অ্যাকাউন্টে দেখি পাঠাই, এরাই ভররাতে দেবে, আল্লাহ অমুক এলাকার অমুকের আপনি মাফ করে দেন, এই 50 টাকা একদিন মাদ্রাসায় দিয়েছিল, এদের দোয়াটা আপনার কাজে লাগবে। ঠিক না ঠিক? কত শিল্পপতি মারা গেল আমাদের চোখের সামনে। কোথায় সেই যমুনা গ্রুপের মালিক বিদায় হয়ে গেছে, শ্বাস টানতে কষ্ট হয়, ডাক্তারকে বলেছিল আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব যেন শ্বাস টানতে পারি, কিন্তু কাজ হয় নাই। টাইম যখন হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি তাকে আটকায় রাখতে পারে না, চলে গেছে। করোনার সময় আবার দেখলাম কত হাই কোয়ালিটির এমপি বিদায় হয়ে গেল, জানা যায় মানুষ নাই, ডরেই নামে না। কথা বল না? ঠিক কথা। আবার করোনার সময় দেখলাম পৃথিবীর ইতিহাস ব্রেক হয়ে গেছে, সব জাতীয় পত্রিকায় আসছে, গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে, মানুষ ডরে ঘর থেকে বের হয় না, বাপ তার ছেলের জানাজায় দাঁড়ায় না, লাশ ফালায় তুইয়া ভাগে, স্ত্রী স্বামীকে ফালায় তুইয়া ভাগে করোনার ডরে। ওই সময় দেখলাম
বিবারিয়ার জমিনে কোরআনওয়ালা জুবায়ের আহমদ আনসারী, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ লকডাউন ভেঙে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আপনি বুঝেন না যে কন্ডিশনটা কি? আমরা দেখেছি লকডাউনের ভিতরে করোনার সময় মুফতি নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেছে শুধুমাত্র কোরআনের মহব্বতে। আপনিও কোরআনওয়ালা হয়ে যান, প্রয়োজনে আল্লাহ পাক আসমান দ্বারা ফেরেশতা পাঠায়া দিয়ে আপনার জানাজায় দাঁড় করায়া দিবে। কোন আলেম যখন মারা যায় বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আলেম যখন মারা যায় বিশ্বনবী বলেন আসমান তার জন্য কাঁদে। ঠিক না ঠিক? কোন পাপী, কোন লুচ্চা, কোন বদমাশ, কোন গন্ত্র যখন মারা যায় বিশ্বনবী বলেন মাটি বলে তুই আমার মাঝখানে আসিস না, তুই আসলেই তোর বিপদ। ঠিক না ঠিক? তুই আসিস না, কারণ কবর কারো নেতৃত্বে চলে না, কবর চলে কার হুকুমে। এজন্য সাবধান, কোরআনের সাথে সম্পর্ক লাগান। ও সন্তানের বাপ, সন্তানকে কোরআন শিক্ষা দেন। সন্তানও মারা যাবে, আপনিও মারা যাবেন। দুনিয়ায় যেহেতু চিরজীবন থাকা যাবে না, বেরেস্টারের বাবাও কবরে গেছে, বেরেস্টার কবরে গেছে, নেতা সাহেব কবরে গেল, নেতার ছেলে মেয়েরাও কবরে যাচ্ছে, কত রাষ্ট্রপতি কবরে চলে গেল, কোনো খবর নাই। এটাই হলো দুনিয়ার নিজাম, কেউ থাকতে পারবে না। দুইজন মরবে, তিনজন রে আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়াতে আনবে। হসপিটালে গিয়ে দেখি একদল মরে আর একদল দুনিয়াতে আয়। কি আছি দুনিয়া, একদল মরতে আছে কান্নাকাটি হুলস্থুল, এই পাশে হুমতে আছে মিষ্টি খায় আর আনন্দের জোয়ার বয়ে যায়। কারণ কি? কারণ হলো এই পাশে একজন মারা গেছে, আত্মীয় স্বজন কান্দে, এই পাশে 10 বছর পরে মায়ের পেট থেকে একটা বাচ্চা আসছে, আপন জনরা খুশির বন্যায় মিষ্টি বিতরণ করে। ঠিক না ঠিক? তুমি আমি মরবো, আর একজনকে আল্লাহ দুনিয়াতে আনবে। দুনিয়া হলো একটা স্টেশনের মতো, দুনিয়া হলো একটা কাউন্টারের মতো, বসে আছো, গাড়ি আসবে, চলে যেতে হবে। যতই তাফালিং করো, যতই গরম ভাব দেখাও বাবা, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবেও না। আয়নার সামনে দাঁড়ায় দেখো চুল দিয়ে একটা পাকা শুরু হয়ে গেছে, রক্ত ঠান্ডা হইতেছে, দুনিয়া কিছুই না। মরতেই যদি হয় কোরআনকে বন্ধু বানায় কবরে যাও। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর পরিষ্কার হাদিস, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মানুষকে যখন কবরে শোয়ায় দেওয়া হয় 3টা কাপড়ের প্যাকেট বানায়া। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন। মহিলারা আছে এলাকায় না সব বিদেশ? থাকলে ভালো। মা বোনেরা ভালো করে শুনে নেন। অল্পতেই মা বোনেরা ইমোশনাল হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। করোনার সময় দেখছি অনেক সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ঈদে কাপড় দিতে পারো নাই, তাছাড়া চাকরি নেই, করবে কি, বউকে তোর লাগে থাকবো না, আমার টাঙ্কির লেগে আমি যাই গিয়া হয়ে গেছে। মা বোনেরা ভালো করে শুনে নেন, অধৈর্য হইয়েন না। পুরুষদের চেয়ে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। এই ফাঁকে একটু মা বোনদের দিয়ে একটা কথা বলি, কষ্ট পাবেন নাকি আপনারা? অধৈর্য হবেন না তো? মা বোনেরা ধৈর্যশীল হন। স্বামীর উপরে গরম মেজাজ দেখাইয়েন না, বরং স্বামীর হাতে পায়ে ধরে নামাজিওয়ালা বানান। কিরণমালার কটকটিয়ার জি বাংলার জন্য, এরপরে ওই মোবাইলের এমবি ভরার জন্য, এরপরে রিমোটের ব্যাটারি কেনার জন্য যেই পরিমাণ স্বামীদেরকে তাগিদ দেওয়া হয়, জোর করা হয়, এর অর্ধেকও নামাজের জন্য করা হয় না। তুমি শান্তি চা করতে, শান্তি জীবন হইবে না। তোমার ধুইয়া কয়দিন পর আর একজনের লাগে টাঙ্কি মারবে। তুমি হাতে পায়ে ধরে স্বামীকে নামাজিওয়ালা বানাও। যেই স্বামীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই স্ত্রীর প্রতি ইনসাফগিরি করবে, বেইনসাফি আর জুলুম করবে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, পরকালের বিশ্বাস থাকবে, সে 4-5টা বাচ্চা ফালায় আর একজনের লাগে দৌড় মারবে না। কথা বলছেন ভাই? সুবহানাল্লাহ। বিয়ে করে একজনে বউলে দৌড়ায় আর একজনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আস্তে আমিন, জোরে আমিন। এই রোগ আপনার ঘরে ঢুকতে পারে। বড় লোক ইয়া দাম দেখাইয়েন না। যে কোনো সময় যে কোনো মানুষ ভয়াবহ দুর্যোগপূর্ণ রোগে আক্রান্ত হয়ে যেতে পারে।
মা বোনেরা ধৈর্যশীল হন, ধৈর্যশীল হন। কথায় কথায় স্বামীকে খোঁটা দিয়েন না, বাবার বাড়ির টাকার গরম দেখায়েন না। আপনার চেয়ে শ্রেষ্ঠ ধনী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর কদমে তার সব সম্পদের চাবি দিয়ে দিছে। ও মায়ার নবী, আপনার মতো স্বামী আমি পাইছি, আমার জীবন ধন্য। সব সম্পদ আপনার জন্য কোরবান করলাম। বিশ্বনবী যখনই হাত তুলতো আর বলতো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি যেন খাদিজাকে না ভুলে যাই, আমি যেন খাদিজাকে স্মরণ রাখি। মা বোনদের ভিতরে দুইটা মারাত্মক রোগ। এক নম্বরে মা বোনেরা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, আছে না নাই? দুই নম্বরে মা বোনেরা বেশিরভাগ লানত দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়। ওলায় যদি ভাত না খায় আর টিপকা যদি জন্মের মতো খাওয়াইতে হবে, না খাইলে একটা গোলামের প্রতি মরো না খা, তার মানে মরে রইলেও খাওয়াইবে অনেক। যখন 2 দিন পরে হাত পাও ভাঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্টে তখন কান্দো, আল্লাহ রে কি শুরু হইলো, কোথায় গেলি মোর পোলাটারি হয়ে দেখলো। তো বরকত তো তুমি দিলা, আর মায়ের দোয়া কখনো কখনো ডাইরেক্ট বিনা পর্দায় কবুল করেন কে? আল্লাহ। অভিশাপ দিয়েন না। রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ও নারীরা তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মাদ্রাসা মসজিদে তোমরা দান খায়রাত করো। মাদ্রাসার ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা বাসায় করে দাও। তোমার ঘরের খাবার তোমার ছেলে মেয়ে খায়, একটা এতিম অসহায় গরিব বাচ্চা কোরআনওয়ালার খাবারের ব্যবস্থা করো। কি লাভ? কেউ তোমার জন্য যদি দোয়া নাও করে, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালা তোমার জন্য দোয়ার একটা সাদকায়ে জারিয়ার রাস্তা আল্লাহ পাক করে দিবে, কিয়ামত পর্যন্ত চলবে। বাইতুল্লাহ শরীফের একজন ইমাম সাহেব আছে, সবচেয়ে বেশি কালা। সুদাইসি সাহেবের কাছে এই কয়েক বছর আগে তার মেয়ে দিছে, কথা বুঝেন নাই? আমি গেছি যখন উমরা সফরে, তখন গিয়ে শুনে আসলাম এই ঘটনা। তাকে সাংবাদিকেরা প্রশ্ন করলো যে আপনি সেই ইথিওপিয়ার মানুষ, এখানে আসার পরে সিটিজেন হয়ে গেছেন, আপনি কিভাবে বাইতুল্লাহর ইমাম হইলেন? তিনি জবাব দিয়েছে, মায়ের দোয়ায় আল্লাহ আমাকে বাইতুল্লাহর ইমাম বানায় দিছে। আরো আস্তে সুবহানাল্লাহ। কার দোয়া? মায়ের দোয়া। আপনার মা আপনার জন্য কি দোয়া করেছিল? ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, ভালো করে শুনে নেন। আহমদ ইবনে আব্দুল্লাহ তার নাম, কালো মানুষ, এখনো তিনি রানিং ইমাম, বয়স্ক ইমাম। ফজরের টাইমে ভাঙ্গা কণ্ঠে মোটা তেলাওয়াত করে তিনি, বড় মজার করা পরে। সাংবাদিকরা যখন প্রশ্ন করল, আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন? তিনি জবাব দিতেছে, আমার মা আমারে বরদোয়া দিছে, আমি বাইতুল্লাহর ইমাম হয়ে গেছি। তবে বরদোয়ার কোয়ালিটিটা ভিন্ন ছিল। আমি প্রচন্ড দুর্দান্ত দুষ্ট ছিলাম, প্রচন্ড দুষ্টামি করতাম। মা আমার উপরে রাগ করে ক্ষিপ্ত হয়ে বলতো, আল্লাহ তোরে বাইতুল্লাহর ইমাম বানায় দিক, বদমাশ। আল্লাহ আকবার বললেন না? এইরকম মায়ের দোয়া করত। আর আপনার আমার মায়েরা দোয়া করে উল্টা, এত মানুষ মরে, খোদায় করে কেন সই দেয় না? ঠিক আছে, ঠিক। ও পর্দার ভিতরের মা বোনেরা, ভালো দোয়া করেন, অভিশাপ দিয়েন না, বরদোয়া দিয়েন না। ছেলে যদি পঙ্গু হয়ে ঘরে হইয়া থাকে, আগামীতে তো আপনারই ছাপ করা লাগবে। ভালো দোয়া করেন, দুষ্ট হইলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। এজন্য মা বোনদেরকে বলবো, ধৈর্য ধরেন, সমস্যা হইলে আল্লাহর কাছে চান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার মন্ত্রী পরিষদ নিয়ে দামেস্ক সফর করতেছেন। কষ্ট হইতেছে? কিছু দূর যাওয়ার পরে চাটিয়াল ময়দান, ডানে বামে পাহাড় আর পাহাড়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নেমে গেল। নামার পরে দেখতে আছে এক বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়া সালাম দিল। বৃদ্ধা মহিলা সালামের উত্তর নিয়ে বলতে আছে, ওমর সাবধান, আল্লাহরে ভয় পাও, গরম ভাব দেখাইও না। এক বুড়ি মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ঘোড়া উটের পিঠ থেকে নামার পরে কাছে গিয়ে খুব আদবের সহিত বলতে আছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মি। ও মা, আপনি কেমন আছেন? বৃদ্ধা মহিলা বলতে আছে, আল্লাহরে ডরাও, তুমি পেটসির নিয়ে গেছো, গরম ভাব দেখাইও না। তোমার শাসন আমলে যদি একটা পাখিও না খাওয়া মারা যায়, হিসাব তোমাকে দিতে হবে।
তুমি সাবধান হয়ে যাও। এই বুড়ি মহিলা সতর্ক করতেছে কাকে? সবাই বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমন ওমরে ফারুক? সুবহানাল্লাহ, যিনি কাঁদতে 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 গালের উপরে দুইটা দাগ করায় ফেলাইছে শুধু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আর আপনি আমি কি করি? চার দোকানে বইয়া দাড়ি কতগুলা লইয়া বিড়ি খাই, চা খাই, বাংলা ছবি দেখি, ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলার পাশে। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, আপনাদের মতো একজন দামি নারীর কাহিনী, হাদিসের কথা। এই আলোচনা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। মন্ত্রী পরিষদরা তাকায়া দেখতেছে সাদ বিন আবি ওয়াক্কাস সাথে আছে। শুধু তাই নয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী তার সাথে। তারাও নামার পরে আমিরুল মুমিনিনের কাছে গিয়া দেখতেছে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা কি যেন বলতে আছে, আর সে মাথা নাড়ায় বলতে আছে, জি আম্মা আপনি ঠিক কথাই বলছেন, ঠিক কথা আপনার। ওস্তাদের সামনে ছাত্র যেমনে দাঁড়ায় থাকে, ওমরে ফারুক এইরকমই বুড়ি মহিলার সামনে দাঁড়িয়ে আছে। লম্বা টাইম হয়ে গেল। মন্ত্রী পরিষদ সাহাবায়ে কেরাম বলতে আছে, আপনার কি খেয়াল নাই যেতে হবে আমাদেরকে রাষ্ট্রীয় সফরে, সময় খুবই কম। কোথার থেকে কোন বৃদ্ধ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কি বলে, আপনি মাথা নত করে চুপচাপ শুনতেছেন, এই মহিলার কি ভ্যালু আছে? হযরত ওমর ফারুক এবার জবাব দিতেছেন, আমি ওমর কেন শুনবো না? এই মহিলার কথা তো স্বয়ং আল্লাহ নিজেই শুনেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমি ওমর কেনই শুনবো না? আল্লাহ পাক নিজেই তো এই বুড়া মহিলার কথা শুনেছেন। আমি 1000 বার শুনতে রাজি এই মহিলার কথা, আল্লাহ নিজেই তো এর কথা শুনছে। এবার সাহাবায়ে কেরাম বলতে আছে, আমরা এর পরিচয় চাই, কি এই মহিলা কোথা থেকে আসলো, কি এর পরিচয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা। যৌবন বয়সে তার অনেকগুলা বাচ্চা হয়েছিল। অত্যন্ত সুন্দরী সুশ্রী রূপসী এক নারী ছিল। তার স্বামীর নাম ছিল আউস। কি নাম? আউস। খুব রুক্ষ মেজাজের, খুব গরম টাইপের। দুপুরের টাইমে একদিন ঘরে আসলো। আসার পরে বলতেছে, ও বিবি আমার, তোমার সাথে আমার কিছু পার্সোনাল সময় দিতে হবে। স্ত্রী বলতে আছে, দুপুরের টাইমে খানা পাকাইতে হবে, এখন সময় দেওয়ার টাইম নাই। কথা বুঝতেছেন? স্বামী তো গার্রমার কাছে স্বামী, মেজাজ গরম করে ফেলাইছে। তুই আমার বহিত স্ত্রী, যখন ডাকবো তখনই সামনে আসবি, দেরি কেন করতেছ? বলে বাচ্চা কাচ্চা না খায়া আছে, আজান হয়ে যাবে, নামাজ পড়তে হবে, খানা পাকাইতে হবে। কথা বুঝতেছেন? খানা পাকাইতে হবে। আউস বড় গরম মেজাজের মানুষ, কাজ করে আসছে, মাথা গরম করে বলতে আছে, তোর পিঠ আমার মায়ের পিঠ সমান সমান, তুই আমার মায়ের মতো। তালাক, জিহার তালাক ছিল ওই সময় নিয়ে। কথা বুঝেন নাই? তোর পিঠ আমার মায়ের পিঠ সমান সমান, তুই আমার মায়ের মতো। তৎকালীন সময় তালাকের পরিষ্কার মাসআলা ক্লিয়ার হয় নাই। তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে আরবে নিয়ম ছিল তালাক হয়ে যাওয়া। যখনই বলল তুই আমার মায়ের মতো, জিহ্বায় কামড় দিয়ে বলে, কাজটা করলা কি? এতটুকু মিস্টেক হওয়ার কারণে তুমি আমারে তালাক দিয়া দিলা, আমি যাব কোথায়? চোখের পানি ছেড়ে কাঁদতে 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 মায়ার নবীর হুজরাখানার কিনারায় চলে গেছে। কাছে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি না মানবতার সর্বপ্রথম শ্রেষ্ঠ মানুষ, আপনার পরেও কোনো দামি মানুষ আসবে না, আপনার শুরুতেও কোনো দামি মানুষ ছিল না। আপনি হলেন শরীয়ত, আপনি যেটা বলেন আল্লাহ পাক সেটাই করে দেয়। আল্লাহু আকবার। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, আপনি বলেন তালাক হয় নাই, আপনি বলে দেন আমার স্বামীকে তালাক হয় নাই। আল্লাহর হাবিব তখন চুপচাপ, কারণ রাসূল নিজের থেকে কিছু বলে না, কার থেকে বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে রাসূল তাই বলে, ইচ্ছা করে বাড়াবাড়িও করে না, রাসূল সারাসারিও করে না। প্রশ্ন হতে পারে আল্লাহর হাবিব অনেকগুলো বিবাহ করেছে, নিজের ইচ্ছায় করে নাই, সব কার ইচ্ছায় করেছে? সব আল্লাহর ইচ্ছায় করেছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অনেকের ভিতরে খটকা থাকে, রাসূল এতগুলো বিয়ে করলো কা? তোমরা লুচ্চামি করো 14 গুলার সাথে, তখন তো এই মাসালা দাও না। বহির্ভ বিবাহ তো 100% আল্লাহ পাক জায়েজ রেখেছে। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে বলতে আছে আপনি বলেন তালাক হয় নাই। রাসূল বলতে আছে আমি কিছুই বলতে পারবো না, তুমি বিছানার থেকে আলাদা হয়ে যাও। এবার এই খাওলা বিনতে সালামা বলতেছে, ও মায়ার নবী, আপনি যদি ফয়সালা না দেন আমি কিন্তু আপনার আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি ফয়সালা দিলেন না, ঠিক আছে, আমি এই মামলা সরাসরি ডাইরেক্ট আল্লাহর দপ্তরে দিয়ে দিলাম, দেখি তিনি কি করে। ঠিক আছে, তোমার ইচ্ছে, তুমি যা ইচ্ছে তাই করো। খাওলা বিনতে সালামা ধৈর্যশীল একজন নারী। ও নারীর দল, 19 থেকে 20 হয়ে গেলেই কয় তোর ভাত খাবো না। কথা কন না কা? সংসার টিকায় রাখার জন্য আল্লাহর কাছে কত কাগতি বিনতি। পাশে গিয়া 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আপনি আমার পক্ষে এই মাসআলা পরিষ্কার করে বলেন যে তালাক হয় নাই। একথা বলি খাওলা বিনতে সালামা বাড়ির দিকে যখন রওনা হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীর মাথা চিরুনি দিয়ে আশ্রাইতেছে। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলতে আছে যে আমি দেখতেছি হুজুরের চেহারা ঘামাইতেছে, অস্থির হয়ে গেছে, আমার বুঝতে বাকি নাই আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হইতেছে। আমি আয়েশা ডাক দিলাম, ও খাওলা দাঁড়াও, যাইও না, যাইও না, আল্লাহর পক্ষ থেকে কি যেন সংবাদ আসতেছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর মিসকে হেসে দিয়া বলে, আয়েশা সুসংবাদ জানা দাও, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এরপরে আয়াত নাজিল হয়ে গেছে, নবী আপনি জানা দেন মা কোনদিন স্ত্রী হতে পারে না, স্ত্রী কোনদিন মা হতে পারে না। ঠিক না ঠিক? আগের কুসংস্কার সব বাদ, সব বাদ। 1000 বার যদি বলে তুই আমার মায়ের মতো, তালাক হবে না, তালাক হবে না, তবে পাপ হবে। ঠিক না ঠিক? তালাক হবে না, তবে গুনাহ হবে। কিছু দান করে দিতে হবে, সাদাকা করতে হবে, তওবা করা লাগবে। মাকে বউ বলা যাবে না, বউকে মা বলা যাবে না। ঠিক না ঠিক? আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা কুননা উম্মাহাতিহিম। এই হলো সেই খাওলা বিনতে সালামা। হযরত ওমর সবাইকে বলতে আছে, দেখ দেখ, এই নারী হলো সেই নারী, বুড়ি নারী, এখন চলতে পারে না, মাজায় ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে। এই নারীর কথা আমি কেন শুনবো না? আমার আল্লাহই তো এই নারীর কথা শুনেছে। এজন্য মা বোনদেরকে বলবো, কোন সমস্যা হয়, ঝামেলা হয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতে 2 হাত তুলে দেন, কিছুদিনের ভিতরেই ফলাফল ঘোষণা করবেন কে? আল্লাহ। এজন্য কোরআন বড় দামি সম্পদ। আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের মর্যাদা বাড়ায়া দিবেন কে? আল্লাহ। কোরআনওয়ালাদের বড় দাম, বড় সম্মান। নবী নাই কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আছে না নাই? আছে। অনেকে মনে করছে হুজুরগো মাথায় আছে কি, হুজুরগো মাথায় যা আছে এই টক শোতে গেলে বড় বড় হাই গ্রেড উলামায়ে কেরামদেরকে দেখলে তখন বোঝা যায় সবগুলো লঙ্গি পায়জামা টাইট হয়ে গেছে। ঠিক না ঠিক? যাইতে মোল্লার তালে পড়লে জায়গায় টেড হয়ে যায়, তখন আর খাইবার যায় না। কোথায় সেই চূড়া বড়া সব ঠান্ডা হয়ে যায়, কারণ জানে টুপিওয়ালাদের ভিতরে যেটা আছে ওটা পৃথিবীর কারো ভিতরে নাই। মনে করছে বাংলাদেশে মসজিদে নামাজ পড়ে মাদ্রাসার ইমাম একবার কি বেল আছে ভাই, জাতি মোল্লার তালে পড়লে তুমি তো তালি পাবা না, তুমি তো তালি পাবা না। এই যে কয়েকদিন আগে দেখছি ইনায়াতুল্লাহ আব্বাসী ইসের ভিতরে, টকশোর ভিতরে এক একটা বুদ্ধিজীবী আর তাকওয়ালা সবগুলোকে সাইজ করে ফেলাইছে। কিসের কারণে? কোরআনের বরকতে। কিসের কারণে? কোরআনের বরকতে। এরপরে আসুন
মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি ফাইজুল করিম, এরপর আরো বড় বড় ওলামায়ে কেরাম, সবার নাম বললে সমস্যা আছে। এরা যখন টক শোতে বসে, নাস্তিক মুরতাদ বেঈমানদের জবান তখন বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, স্তব্ধ হয়ে যায়। মোস্তফা আল হোসাইনি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় তাফসীর কারক ছিল। কষ্ট হইতেছে না? বগুড়া এক হোটেলে খানা খাওয়ার জন্য বসেছিল দুপুরের টাইমে। খানা খাওয়ার পরে যারা মুসলমান সচেতন সুন্নাত মানে তারা খানা খাওয়ার পরে প্লেট চেটে খায়, কথা বল না? গরুর হাড্ডি গুলো ভালো করে কামড়ায়া খায়, এটা কামড়ায়া ভালো করে চাবায়া হক আদায় করে খাওয়াও সুন্নাত। আর যদি গরু ছাগলের মতো ফলায় জ্বালায় খান, 2 দিন পরে কিস্তিতে নাম দেওয়া লাগবে, টাকা এর পরও পাবেন না ঠিক মতো, কিস্তিতে নাম দেওয়া লাগবে। খানার হক আদায় করে নারসের মালিক আপনার পকেট ভরে দিবেন, ঠিক না বেঠি? তবে আপনি খাইতেছে, আপনি চাবাইতেছে, পাশে এক ভদ্রলোক বসে বসে চা খায়, ভাবতেছে মোল্লা সাহেব কতদিন পর্যন্ত মনে হয় না খায় আছে। কিছু মানুষ আছে হুজুর দেখলেই খালি খোঁচা একটা মারে, আছে না নাই? খোঁচা একটা না মারতে পারলে আর ভাতিও জমায় না, খোঁচা মারতেই থাকে, শান্তি পায় না। নিজের মেয়ে ঠিক মতো আল্লাহর হুকুম মানে না, সরকারের হুকুমও মানে না, নিজের ঘরের ছেলেটা আল্লাহ এবং নবীর তরিকায় চলে না, এটার কোনো খবরই নাই। ইমাম সাহেবের পাগড়ি বেহাকা, এগুলো নিয়ে সারাদিন গবেষণা চলে। ভাইরা আমার, চাওয়ালা সাহেব বসে বসে বলতে আছে, ও মৌলবী, আপনার দেশে কুত্তায় খায় কি? হুজুরে কইতে আছে কুত্তায় খায় কি? হুজুর দেখতে আছে চা খায়, আমাদের দেশে কুত্তায় তো চা খায়, কি খায়? চা খায়। আয় তামাশা কাহে আলম রয় তো কুচাব রে তামাশা বিরবি এলমি কে নামা খুজে জেমিশ কাতে নববিস এলমি কে নামা খুজে জেমিশ কাতে নববিস আল্লাহ কে সায়রাবি আজাদ ইশনায়ে লবিস আল্লাহ কে সায়রাবি আজাদ ইশনায়ে লবিস। কোরআন যার সিনার ভিতরে থাকে, রসুল বলে তার মতো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী আর কেউ নাই। হুজুরে খায় চা খায়, আমাদের দেশে কুত্তায় হেতারা তো ভেবে চা খায়, জনে কইছে চা খায়, পুরা ওয়েটাররা সব জমায়, হুজুর সমস্যা কি? কোনো সমস্যা নাই, আমাদের দেশে কুত্তায় চা খায়। ম্যানেজার দৌড়ায় আসছে, হুজুর কোন সমস্যা? বলে না সমস্যা, কুত্তায় চা খায়। স্যার আপনি কিছু বলছেন? আমি খালি জিজ্ঞেসি কুত্তায় খাই কি? কেন আপনি হিংসা করে জিজ্ঞাসেন? আপনি জানেন এই হুজুরের খাওয়ার কোয়ালিটি? আরশের মালিক এক বেলায় যেইখানে একজন হক্কানি আলেমকে খাওয়ায়, আপনি সারা বছর তো এই খাওয়ান খুঁজতেই পান না। এই হুজুরের আল্লাহ পাক এক বেলায় যেই খানা খাওয়ায়, আপনি সারা বছর তো এই খানা সহিও দেখেন না। এই খাওয়া যে খায়, এটা কি জোর করে খায়? না। আপনার বুকে ছুরি ধরে খায় না, যে না খাওয়াইলে গুলি করবো, এটা করে না? জোর করে খাওয়া, জোর করে খাওয়া। হুজুর আমার বাড়ি খান। গতকালকে কিশোরগঞ্জ ছিলাম, এই হুজুর আসল মহাবেশ সাহেব 6 জন লোক মুরগি বাগাইছে 12টা। কোরআন আমার হাতে, নিজের কথা কওয়ার সময় আছে? 6 জন লোক মুরগি বাগাইছে, দেশি মুরগি 12টা, কোনো ব্রয়লার খাওয়ার টাইম নেই। 6 জন লোক মুরগি 12টা, রুটি বাগাইছে প্রায় 100 করে। হুজুর আমার স্ত্রী আপনার রস খুব পছন্দ করে, খুব মহব্বত করে, আমার মেয়েরা আপনার বয়ান শুনে ইউটিউবে, আমার মাদ্রাসার ছাত্রছাত্রী সবাই আপনাকে খুব ভালোবাসে। আপনি আসতেছেন পাশে এক জায়গায় প্রোগ্রামে, আমার বাসায় আপনার স্পেশাল দাওয়াত, যাবো না জোর করে নেছে, নেছে তো নেছে, খাওয়াইছে, আবার হাদিয়াও দিয়ে দিছে। এগুলা ক্ষমতার টাকার গর্ব হয় না, এগুলো আল্লাহ পাকের কোরআনের বরকতে হয়। জি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঘুমিয়ে আছে ঘাটারচর মোহাম্মদপুরে। লাখো মানুষ ভোর রাত্রে তার জন্য দিল খুলে দোয়া করে, আল্লাহ আমার উস্তাদ শাইখুল হাদিস সাহেবকে আপনি মাফ করে দেন। হাজার হাজার ছাত্ররা দোয়া করে। চরমনার জমিনে, সারসিনার জমিনে, মোকাইমার জমিনে, কামরাঙ্গীর চরে, বিবারিয়ার জমিনে হাজার হাজার উলামায়ে কেরাম ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ ভোর রাত্রে তাহাজ্জুদ করে তাদের অ্যাকাউন্টে নেকি পাঠাইতে থাকে, শুধুমাত্র কোরআনের বরকতে। ঠিক না ঠিক? এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগান। এমন ঘটনা বলতে থাকলে রাত পোয়া যাবে, কষ্ট হইবে আপনাদের। আল্লাহ কবুল করুক।
বাদশাহ আকবর তিনি এলাহি চালু করছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মিললে একটা ধর্ম জগা খিচুড়ি। একদিন বাদশাহী পরিষদ চলতেছে, প্রশ্ন করা হইল আজ থেকে 4 জন খলিফার দায়িত্ব 4 জনকে বুঝাইয়া দিমু। নাউজুবিল্লাহ বলেন। 4 খলিফার দায়িত্ব 4 জনকে দেওয়া হবে। আবু বকরের দায়িত্ব কে নিবে? একজনে হাত তুলো। একজনে হাত তুলছে, তার নাম হলো বীরবল হিন্দু। বলতেছে আমারে প্রথম খলিফার দায়িত্ব দিয়ে দেন। ওমরের দায়িত্ব কে নিবে? আর একজন দাঁড়ায়া সীমার নামের এক পাপিষ্ট বলতে আছে আমি নিব। স্বামীর আমি নিব। তুই তো কুত্তার বেশি দেখলে ডরে তোর মারো, তুই ওমরের পাওয়ার নিয়ে কেমনে চলবি? দেন আমারে ক্ষমতা আছে, টাকা আছে, দিয়ে দেন। আর একজনে বলতে আছে ওমরের দায়িত্ব, আবু বকরের দায়িত্ব, ওসমান আলীর দায়িত্ব, কারা কারা নিবা সবাই নিয়েছে। বাদশাহ আকবরের দরবারে এক টুপিওয়ালা ছিল, নাম হলো দোপেয়াজি। প্রশ্ন করা হইল মোল্লা সাহেব আপনি তো কোনো দায়িত্ব নিলেন না। দেখতে আছি আপনাকে তামসা, পরে আমি লাড়া দিতে আছি। কি তামসা দেখবেন? আপনি কোনো দায়িত্ব নিবেন না? বলে হ্যাঁ নিলাম। এরা সবাই 4 খলিফার দায়িত্ব নিছে, আমাকে দায়িত্ব দেন, আমি আবু জাহেলের দায়িত্ব নিলাম। কার দায়িত্ব? এটা আবার কি কইলে? আবু জাহেলের দায়িত্ব এই জন্য নিছে, এই 4 জনের সাইজ করতে হইলে আবু জাহেলের ভূমিকা লাগবে আমার। ঠিক না ঠিক? আবু জাহেলের ভূমিকা লাগবে। বাদশা এবার থ হয়ে গেছে। এ মোল্লা এই জ্ঞান কই পাইলি? বলে এই জ্ঞান টাকা পয়সার দ্বারা হয় না। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যার ভিতরে ইলম থাকে, কোরআন থাকে, তার মতো শ্রেষ্ঠ জ্ঞানী আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনেও বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যার ভিতরে ইলম আছে তার চেয়ে সম্মানিত আমি কেউ হতে পারে না, কেউ হতে পারে না। বাদশাহ আকবর বিকাল বেলা এবার বের হইছে বাতাস খাওয়ার জন্য। পুষ্করিণীর পার দিয়ে যাইতেছে, 2টা ছোট ছোট বাচ্চা বুকে কোরআন শরীফ নিয়ে হাঁটতেছে। বাদশাহ আকবর ক্রিটিসাইজ করার জন্য, খোঁচা মারার জন্য বলতেছে মৌলবী কি পড়ো? বলে হেফজখানায় পড়ি। কয় পারা? বলে 10 পারা হয়েছে। তো জানতে চাই এই যে মাথায় একটা টুপি দিলা গরম কি লাগে না? বলে না, মোটেও গরম লাগে না, বরং টুপি দেওয়ার কারণে মাথাটা আল্লাহ আমাকে ঠান্ডা করে রাখে। ঠিক না ঠিক? এই জীবনে দেখছেন আমার মতো বেশি দামের না, মাত্র 150 টাকা দাম এই টরে কাপড়ের টুপি। এই টুপিওয়ালা কোন পাগল আপনাদের এই কিসে দোহারে কোনদিন মদ খাইয়া মাতলামি করে রাস্তার খাম্বা ধরে ঠেলে আর কয় সরকার রাস্তার মাঝখানে রাখছে কা? জীবনে কইছে না? নাই। কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, জুব্বাওয়ালা কোনদিন মদ খাইয়া রাস্তার পাগলামি করে না, মেয়ে ধর্ষণ করে না, আর একজনের ঘরের শিক কাটে না। ঠিক না ঠিক? কোরআন এমন একটা সম্পদ, যেই জায়গায় লাগে সেই জায়গাটা দামি বানায় দেয় কে? আচ্ছা বুঝলাম, তোকে মাথার ভিতরে বুদ্ধি জ্ঞান আছে? হ্যাঁ আছে। এবার তাহলে জানতে চাই এই পুকুরের ভিতরে কয় বালতি বানিয়েছে? এটা পাওয়া যায়? বাদশাহ আমি জানি, বলতে পারি। বাদশাহ কয়টাই কি? বালতি যদি পুকুরের সমান হয় তো 1 বালতি বানিয়েছে। আল্লাহু আকবার বললেন না? বালতি যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 বালতি। আপনি এবার মাপ দিয়ে দেখেন কয় বালতি আছে। এই ইলম জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতওয়ালা কোরআন জ্ঞান যার ভিতরে থাকবে তার মান মর্যাদা বাড়ায়া দিবেন কে? আল্লাহ। দুনিয়ার লাইনে মনে হয় ভাঙ্গা টিনের ঘরে হাফেজ সাহেব কোরআন পড়ায়, মসজিদের বারান্দায় ইমাম সাহেব বয়া বয়া আলিফ বা তা পড়ায়। তোমাদের কাছে যদিও কোনো ভ্যালু নাই, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি তুমি আমি যেই পাপ করি, গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়ে তো ঘরে পড়ার কথা। তুমি আমি যেই পাপ করি, আসমান ভাঙ্গা মাথায় পড়ার কথা। তুমি আমি যেই পাপ করি, রাস্তায় তো পঙ্গু হয়ে যাওয়ার কথা।
কিন্তু তা না কইরা আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মানের সহিত এখনো কেন চালায়? একটাই কারণ, এই আশেপাশে ছোট ছোট মাদ্রাসা গুলায় ফজরের টাইমে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, তাহাজ্জুদ করে, দোয়া করে। ওদের দোয়ার বরকতে আমাদের মতো পাপী বান্দারাও এখনো খায়া পয়রা ভালো আছে। ঠিক না ঠিক? এজন্য কোরআন অনেক দামি সম্পদ। ও সন্তানের মা বাবা, সন্তান গুলারে কোরআনওয়ালা বানান, দ্বীনি ইলম শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই সিনার ভিতরে কোরআন নাই ওটা হলো বিরান ভূমি। নিজে কোরআন পড়েন, বাচ্চাদেরকে কোরআন পড়ান, মেয়েদেরকে আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, মেয়েদেরকে কোরআনের নূর শিক্ষা দেন, সূরা নূর শিক্ষা দেন। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায়। এ জমিনে কত মানুষকে আমি মাটি দিয়েছি, কত মানুষের জানাজা পড়াইছি, এমন ধনী মানুষের জানাজা পড়াইছি, লাশ কবরে রাখার আগে মেয়ে দাঁড়ায় গেছে, আব্বার লাশ কবরে রাখেন না। কেন কেন? বলে দুই ভাইয়ের নামে দুইটা বাড়ি লিখে দিয়েছে, আমরা দুইটা বোন মাহরুম হয়ে গেছে, কিছুই তো দেয় নাই। এমন জালেম বাবা দেশে আছে না নাই? আছে না? আছে। ছোট পোলার নামে সব লিখে দেয়, বড় পোলা গাদার মতো বিদেশে গিয়ে খাবে। এইটা একটা হাঁপাড়ায় এই বুড়া বুড়ি পুতুর মুতুর করতে করতে সব মাইয়ে পোলার নামে লিখে দেয়। আর ওই বুড়াটা দেশে আওয়ার পরে একেবারে অসহায় ভিক্ষুক ফকির হয়ে যায়। ঠিক না ঠিক? এই কাজ আপনি করিয়েন না। হে বুড়া, হে সন্তানের বাপ, আপনি কেন পণ্ডিতি করতে চান? আল্লাহ পাক নিজেই তো মিরাস বন্টন করেছে, আল্লাহ নিজেই তো বন্টন করে দিয়েছে, কে কতটুকু সম্পদ পাবে। আপনি কেন আল্লাহর বিধানের উপরে আঙ্গুল মাইরা উল্টে নিজের আঙ্গুল নষ্ট করেন? কেন এই কাজটা করেন? এই জীবনে কত মানুষের জানাজা এমন পড়াইছি, লাশ কবরে রাখার আগে সন্তানরা দাঁড়ায় গেছে যে মেয়ের নামে লিখে দিয়েছে, আমরা পাই নাই। কিন্তু এমনও মানুষের জানাজা পড়ছি, বাবা রিক্সা চালায়া খায়, 3 সন্তান 3টাই কোরআনের হাফেজ, প্রথম কাতারে দাঁড়ায় গেছে। বড় সন্তান জানাজা পড়াইয়া বাবার লাশ 3 জনে মিলে কবরে নামাইছে। জানাজা কমপ্লিট, দাফন কমপ্লিট, মাটি দিয়া যার যার মতো সবাই বাড়ি চলে গেছে। ফজরের নামাজ যখন মসজিদে গেলাম, দেখতেছি 3 ভাই মসজিদের কোনায় বসে বসে কোরআন পড়ে আর কান্দে। কেন কাঁদেন, কেন কোরআন পড়েন? একটাই কারণ, আব্বারে তো নিজের হাতে কবরে রাখলাম, অন্ধকার কবরে আব্বায় কেমন আছে জানি না, বাবার জন্য কিছু পাঠাইতেছি। আল্লাহর নবীর পরিষ্কার হাদিস, একজন নাফরমান গুনাহগার অথবা অনেক গুনাহ করে নাই, অল্প গুনাহ করেছে, যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলেও শাস্তি পাওয়া লাগবে। অন্ধকার কবরে একজন মানুষ ওই পরিমাণ বিপদে থাকে যে এই পরিমাণ একজন মানুষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে তক্তায় ভাসতে থাকে। তক্তা হারায় গেছে ঢেউয়ের কারণে, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। তুফানে একবার পানির নিচে যায় আর একবার উপরে উঠে। ওই ব্যক্তি যেই পরিমাণ মুসিবতে আছে, এর চেয়ে বড় মুসিবতে আছে কবরওয়ালারা, ঠিক না বেশি? কবরের হিসাব মিলান, কি নিয়ে আসছেন, কি নিয়ে যাবেন। দুনিয়া হলো রং তামাশার জায়গা, যার যার মতো সবাই চলবে, আপনাকে একা একা হিসাব দিতে হবে। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর রাসূল বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। চট্টগ্রাম নাসিরহাট মাদ্রাসায় একবার বয়ানে গিয়েছিলাম। আমি প্রায় সময় ঘটনাটা এই জন্য বলি যেন মানুষের ভিতরে পরিবর্তন আসে। বাদেশা বয়ান করলাম, তখন আল্লামা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জীবিত ছিল। একটা পর্যন্ত মাদ্রাসা ৬০০০ ছাত্র, হাজার হাজার ছাত্ররা লিল্লাহ বোর্ডিংয়ে খায়, কোরআন করে, নামাজ পড়ে, মানুষের জন্য দোয়া করে। আপনি যখন মাদ্রাসায় ঢুকবেন তখন মনে হবে এটাই হলো অরিজিনাল জান্নাতের বাগান। ছোট ছোট বাচ্চারা, আপনার বাচ্চা বড় হয়ে গেছে, এখনো খাওয়ায় দেওয়া লাগে। আর এই লেদা লেদা বাচ্চারা ভোর রাত্রে ডাকতে হয় না, এমনি শীতের ভিতরে উঠা আল্লাহর কোরআনে তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, দিল বলে এদের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। এরাই শ্রেষ্ঠ মানুষ। আর আমরা গাধা হয়ে গেছি, এরাই শ্রেষ্ঠ মানুষ। আপনার পুরা বাংলাদেশে বলা রাত ভোরে মোবাইল চালায়, দিন ভোরে মাইয়া পিছে পিছে ঘুরে, আর আপনি রাত ভোরে বিড়ি খান, দিন ভোরে কাজ করেন।
বা দেশা বয়ানের সময় আমি বলেছিলাম এই বাংলার জমিনে এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। পরে কি পড়ে না? এটা বুঝতেই হলে আর একটু পিছনে যায়, কষ্ট হবে নাকি? আর 10টা মিনিট সমস্যা আছে ভাইরা আমার। যে যেটা করে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়, ওটা কর্মে প্রকাশ পেয়ে যায়। কেডা অরিজিনাল মৌলবী, কেডা ডুপ্লিকেট মৌলবী, এটা আপনারা ধরতে পারবেন না, হুজুরেরা ধরতে পারবে। কথা কন না, ধরে ফেলাইবে। ভুগি চুগি 2 নম্বরই করার সময় এখন আর নাই, মানুষ ধরে ফেলায়। তো যে যেটা করে ওটা স্বপ্নেও প্রকাশ পায়। এমনও মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে দেখছি পাবজি গেম খেলায়। পাবজি গেম বন্ধ করে দিছে না, এ ঘুমে হুইয়া রয়েছে, হে হুইয়া হুইয়া ঠ্যাং ঠং লড়াইয়া খাতা কথা হিগড়ে পুরো আউট করে লেছে, মানে হুইয়া হুইয়া গেমস খেলাইতে আছে। যখন বিশ্বকাপ খেলা চলেছিল আমি শুনেছি এরকম ঘটনা যে বাবার ছেলে এক জায়গায় হুইয়া রয়েছে, পোলা এমন করে গোল করে মারছে প্লান্টিক, বাবার লাইতে নিচে নামাই দিচ্ছে। এটা হওয়া স্বাভাবিক, হাসির কিছুই না, হইতেই পারে। সারাদিন খেলা, মেসি কয়টা গোল দিয়েছে, অমুকে কয়টা গোল দিয়েছে, অমুকে কয়টা গোল দিয়েছে, সারাদিন খেলা। জার্সি ওই দেশে, সুর করে ওই দেশে, হুইতে বইতে উঠতে চলতে কপালে স্টিকার লাগাইছে ওই দেশে। তাহলে ঘুমের ভিতরে বাইরে লাথি মারবে, তো স্বাভাবিক, ঠিক না ব্যাঠি? জামাই থাকে সৌদি আরব, বউ জিজ্ঞাসা করো কি? আমি হেলিকপ্টার চালাই। কয়টা কি নিজের নাম লাগতে পারো না, বলে হেলিকপ্টার চালায়। সত্য করে বলো তুমি কি করো? আমি হেলিকপ্টার চালাই। হেলিকপ্টার চালাই কি অশিক্ষিত মানুষ? কথা কর না, শিক্ষা দীক্ষা লাগে না? শিক্ষা দীক্ষা লাগে। স্ত্রী বলতে আছে সত্য করে বলো কি করো? বলে আমি হেলিকপ্টার চালাই। ভুয়া বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমি পাইলট, করলেও পাইলট। স্ত্রী বলে ঠিক আছে, তোমার সাথে কোনো ঝগড়া নাই। জামাই বউ যখন রাত্রিবেলা বিছানায় শুয়ে পড়েছে, ঘুমের ভিতরে জামাই কয় জোতায় পালিশ লাগবে, পালিশ। কি করে? জোতায় পালিশ করে। যে যেটা করে ওটা স্বপ্নে প্রকাশ পেয়ে যায়, ঠিক না ঠিক? অনেক আশিকিন জাকিরিনরা আছে ঘুমের ভিতরে আল্লাহর জিকির করে, আছে না? ঘুমাইতে আছে, নাক টানতে আছে, জিহ্বা অনবরত আল্লাহর জিকির উঠতেছে আর নামতেছে, আছে। ওটিয়ে একবার ওয়াজে গেছি চট্টগ্রাম, আরো 5-6 বছর আগে, তখন গাড়িতে যেতাম ভাইঙ্গা ভাইঙ্গা। বাস্তব কথা, তো সিএনজিতে বসে আছি, ড্রাইভার সাহেব বলতে আছে হুজুর ওয়াজ করবার যাইবেন, আমার লগে একটু দোয়া করেন, বড় এক বিপদে আছে। কি বিপদ? সমস্যা কি? তার সমস্যা হয়েছে আমার পোলা মাত্র 4 বছর বয়স, এইটা ঘুমের ভিতরে গান করে। তুমি কি কয়? কি যে মুসিবতে আছে, ঘুমাইতে আছে, গান কইতে আছে, স্বপ্নে গান করে, ঘুম চলতে আছে, গানও চলতে আছে। আমি বললাম কি গান কয়? গান কয় আমারও বউ নাই, তোমারও স্বামী নাই, চলো বন্ধু ভিক্ষে করে খাই। এই গান এক সময় বাংলা, এক এক সময় এক একটা সাপ্লাই হয়, ওই সময় এটা বেশি চলছিল। আমারও বউ নাই, তোমারও স্বামী নাই, চলো বন্ধু কি করে খাই, ভিক্ষে করে খাই, এই গান চলতে আছে। আমি বললাম সত্য করে বলেন, আপনার ঘরে বড় মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল? হ্যাঁ 2টা আছে, এই ছেলের মামা বিদেশে পাঠাইছে। তাই নাকি? হ্যাঁ। তো মোবাইলে কি আমাকে ওয়াজ আছে? না, মোবাইলে আছে ওই গান আছে। আমি গান কি আপনার বউ হলে কহ ভালো করে হলে, ওলায় যখন ভাত খায় না তখন এই গান শুনে আর ভাত খাওয়ায়। কথা বুঝেন নাই? এইগুলো করে। পোলায় যখন কান দেয় এই গান শুনায়, পোলায় যখন ঘুমায় না এই গান শুনায়। তো 24 ঘন্টা যদি এই গান শুনায়, ঘুমে এই গান বলবে, এটাই তো স্বাভাবিক। আবার অনেক মাদ্রাসার ছাত্রদেরকে দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমি তো ওই হেলপারি কইরা এখন না ড্রাইভার হইছি। আগে যখন মাদ্রাসায় পড়াইতাম, সবে বরাতের রাত্রে আমার মনে আছে ঠাকুর গায়ে বয়ানে গেছিলাম। পরের দিন রাত্র 3টা-4টা যমুনার প্রচন্ড জ্যাম, আস্তে আস্তে 3টা-4টা রাত্র, প্রায় 3টা। মাদ্রাসায় ঢুকতেছি, সবাই ঘুমাইতেছে, কিন্তু ঘুমের ভিতরে কোরআনের আওয়াজ আসতেছে। পাশে গিয়া দেখতেছি ক্লাসের ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্লাস ছাত্র যেটা, ওটাই ঘুমের ভিতরে কোরআন তেলাওয়াত করে। এক দাঁড়ালে 30 পারা সব বলে দিবে, একটা ধাক্কাও লাগবে না। এজন্য বলতে চাই ভাই, কোরআনটাকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে কাজে লাগায়া দেন। আল্লাহর কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দুনিয়ায় নাই। আমি বলেছিলাম বয়ানের মাঝখানে যে এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। বয়ান শেষ হওয়ার পর পাশে সারিয়া মাদ্রাসার এক হাফেজ সাহেব বলতে আছে, হুজুর আমার হেফজখানায় একটা ছেলে আছে, অনেক দূরে বাড়ি, ঘুমের ভিতরে কোরআন পড়ে।
আমি বললাম লিখে নেন, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওলি আপনার হেফজখানায়। আল্লাহু আকবার। সবচেয়ে শ্রেষ্ঠ ওলি আপনার হেফজখানায়। ঘুমের ভিতরে যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এর চেয়ে দামি ওলি আর কেউ হতে পারে না। গেলাম সেই মাদ্রাসায়, ছোট বাচ্চার সামনে আসলো, নাম কি? বলে নাম হলো জুবায়ের। সালাম হয়ে গেল, প্রশ্ন করলাম, ও বাবা বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো লালমনিরহাট। কোথায় সেই লালমনিরহাট? কোথায় সেই নাজিরহাট? কেমনে আসলাম? বলে আমি আসি নাই, আমার চাচা আমাকে এখানে রেখে গেছে। আমি বললাম চাচা কেন রাখলো? বাবাই কোথায়? বলে বাবাই তো বেঁচে নাই, মারা গেছে। বাবাই দুনিয়ার থেকে বিদায়, মা বলে মাও মারা গেছে। দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে টমটম চালাইতে গিয়া পিছন থেকে ট্রাকে ধাক্কা মারছে। বাবা মা দুইজনই জায়গায় ডেড হয়ে গেছে। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমি একটা জন্মের এতিম সন্তান। চাচায় যে ফালায়া রাখছে কোনো খবর নেই না। এই যে মাসের পর মাস চলতেছে, বছর হয়ে গেছে, একটা সাবান কেনার মতো আমার কাছে টাকা নাই। ঈদের সময় কত ছাত্র বাবারা দেখতাম মাদ্রাসায় আসতো, বড় আদর করে বাড়ি নিয়ে যায়। আমি একটা মানুষ, আমারও তো আমার আব্বার সাথে বাড়িতে যাইতে মনে চায়, কিন্তু ডানে বামে তাকায় দেখি আমার মতো অসহায় কেউ নাই। নিরুপায় হইয়া আমি একা একা মাদ্রাসায় থাকি। যেদিন আমি প্রথম হেফজ নিলাম ওই দিন দেখছি অনেক ছাত্রদের বাবারা খুশিতে মিষ্টি বিতরণ করেছে, আমার ছেলে হেফজ শুরু করেছে, নতুন হেফজ মুখস্থ করে। কিন্তু আমার যদি আব্বা থাকতো, রক্ত বিক্রি করে হলেও তো আমার জন্য কিছু পাঠাইতো। কিন্তু আমার এই কষ্টটা বুঝার মতো কেউ নাই। আমি বললাম হাফেজ সাহেবের কাছে, শুনলাম তুমি ঘুমের ভিতরে নাকি আল্লাহর কোরআন পড়ো। ছোট্ট বাচ্চাটা বলে ঘুমের ভিতরে পড়ি না, আমি জানি না, তবে প্রতি রাত্রিবেলা আমি সূরা ইয়াসিন পড়ে ঘুমাই। একবার মায়ের জন্য পড়ি, একবার আব্বার জন্য পড়ি, কারণ আমি জানি আমার আব্বা আম্মা কবরে গেছে, ওদের কেউ নাই। আর ওলামায়ে কেরামদের জবানে শুনছি সন্তান যখন কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করে, আরশের মালিক মা বাবাকে ভালো রাখে। যার কারণে আমি প্রতি রাত, বিশেষ করে জুমার রাত্রে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি মা বাবার জন্য। ম্যাক্সিমাম সময় জুমার রাত্রিবেলা আমি আমার আব্বার স্বপ্নে দেখি। আব্বা আমাকে বলে, সন্তান জুবায়ের, আল্লাহর কোরআন এমন এক পাওয়ারফুল কিতাব, বড় বড় টাটকা বেঈমানদেরকে আল্লাহ পাক কোরআনের বরকতে হেদায়েতের মালা গলায় পরাইছে। হযরত ওমরের মতো তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ডাকাত কে ছিল? কোরআনের বরকতে, সূরা তাহার বরকতে আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তায় কবুল করেছে। ঠিক না বেঠিক? হুজুর আমার আব্বা আম্মা নাই, কিন্তু আমি কন্টিনিউ সূরা ইয়াসিন পড়ি, দোয়া করি। তখন আমার ভিতর থেকে আবেগ চলে আসলো, বুকে জড়ায় ধরলাম, কপালে চুমা খাইলাম, তোর মতো সন্তান যদি আমাদের হইতো, মইরাও তো কবরে শান্তি পাইতাম। এজন্য আপনাদেরকে বিনয়ের সহিত বলি, সন্তান গুলারে দিনদার বানান, কোরআনওয়ালা বানান। হে যুবক, কাদের পিছনে ঘুরো? কে তোমার বন্ধু? আজকে সবচেয়ে বন্ধু বন্ধুর হাতে লাঞ্ছিত হয়, খুনি হয়। বন্ধু বান্ধবের হাতে 10 দিন খাওয়াবা, সালাম দিবে, একদিন খাওয়াবা না, আপন বন্ধুটাও পরিকল্পনা করবে তোমাকে ধ্বংস করার জন্য। এজন্য অসৎ বন্ধু বান্ধব বাদ দাও, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো। ঠকবা না। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক সম্মানে রাখবে, পরকালের জিন্দেগি তো আল্লাহ পাক সম্মানে রাখবে। এজন্য আজকে থেকে মুরব্বীরা ওয়াদা করেন, একটা সন্তান আলেম বানাবো, হাফেজ বানাবো। যুবকরা ওয়াদা করে নাও, প্রতিদিন কম করে হলেও 2-1টা সূরা পড়বো। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, হারাম খাবো না, পথদিনের সাথে চলবো না, জিকির করবো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ায় রাখবো। দিল যদি ভালো হয়, তওবার নিয়াইতে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আল্লাহ, আপনি এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহ নেন, জীবনে একবার কালো গিলাবের সাথে লাগায়া দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাচ্চা মুসলমান বানায়া দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদু বাতিবু ওয়াদবর আবিদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? কি শিক্ষা লাগবে? কোরআনের শিক্ষা লাগবে।
এই কোরআনের শিক্ষা অর্জন করবেন তো ইনশাআল্লাহ। আপনি আলেম হতে পারেন না, রাসূলের কথা আলেম হও, আলেম হতে পারি নাই, আলেমের বাবা হও, তাও পারেন নাই। আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। কি লাভ? লাভ হবে বিচারের মাঠে যখন ধরা খেয়ে যাবা, তোমার বন্ধু যদি আলেম হয়, তোমাকে সুপারিশ করার মতো সুযোগ আল্লাহ পাক তাকে দিবে, সুযোগ আল্লাহ পাক দিবে। একজন হাফেজকে 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করার সুযোগ দিবে। আপনার ঘরের চাউল এক মুষ্টি মাদ্রাসার জন্য রেখে দেন, এটাই আপনার সবচেয়ে বড় পুঁজি। যা খাইবেন, যা পড়বেন শেষ। আও তাসাদদাকু ফামযাইতা, আল্লাহর জন্য আপনি যদি এক মুষ্টি চাউল ছেড়ে দেন, আরশের মালিক কিয়ামতের ময়দানে বহুত পরিমাণ নেকি দিয়ে আপনাকে দাঁড় করায়া দিবে। যখন এরা হাত তুলবে আল্লাহ নামাজের সময়, আপনি মহল্লার ভিতরে যারা দোয়া চেয়েছে আমাদের কাছে মাফ করে দেন, তখন আপনার নামটাও দোয়ার ভিতরে চলে আসবে। আমি অনেক আগে শুনেছিলাম হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি হাটাজারি মাদ্রাসায় তখন মাঠে তিনি বয়ান করতেছিল। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি নোয়াখালীর অনেক বড় একজন আলেম। তিনি বলতেছে, তিনি দোয়া শিখাইয়া দিতেছে যে আমি যখন হজে যাই তখন আমার ছাত্রদেরকে বলি, তোমরা আমার কাছে দোয়া চাও। কথা বুঝেন নাই? তোমরা বলো হুজুর আমার সালামটা রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে। তখন সব ছাত্ররা বলতে আছে, হুজুর আমার সালামটা রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে। হুজুর তখন বলতে আছে, এর দ্বারা কি লাভ জানো? লাভ হলো আমি যখন রাসূলের রওজার সামনে দাঁড়াবো, হাজার হাজার মানুষের কথা মনে থাকবে না। আমি তখন বলবো, আল্লাহর রাসূল আমার কাছে যারা আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছে, এদের সবাই সালাম আপনি গ্রহণ করেন। তখন আপনার নামটাও চলে আসবে। ঠিক না ঠিক? আপনি তো চেয়েছেন। যখন আল্লাহর আদালতে অসংখ্য মানুষের দান কবুল হবে, তখন আপনার এক মুষ্টি দান ওর সাথে যোগ হয়ে যাবে, আপনার একটা টাকা ওর সাথে যোগ হয়ে যাবে। যখন কোটি কোটি মানুষ আল্লাহর দ্বীনের জন্য 2 হাত ভরে খরচ করেছে, আপনার 5টা টাকাও এর সাথে যোগ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। শেষ সময় 2টা সুন্নতের কথা বলি, মানবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতগুলোকে জবাই দিয়েন না। 1 নম্বরে মেসওয়াকের সুন্নাত। মেসওয়াক বড় দামি জিনিস। বিশ্ব নবী ইন্তেকালের আগে আগে আম্মা জান আয়েশা দাঁতে চিবাইয়া মেসওয়াক নরম বানায়া হুজুরের দাঁতে ঘষা লাগায়া দিয়েছে। ইন্তেকালের আগে আগে হুজুর বলতে আছে, আমার ভয় লাগতেছে না জানি আমার উম্মতের উপরে মেসওয়াক ফরজ করে দেওয়া হয়। এই পরিমাণ মেসওয়াকের ফজিলত। অন্য এক হাদিস আছে, কেউ যদি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, 1 রাকাত নামাজে 70 রাকাতের নামাজের সওয়াব যোগ করে দেওয়া হয়। কইরেন মেসওয়াক। বিড়ি খাইতে খাইতে মুখে গন্ধ আইতেছে, জামাতে গন্ধ হয়, একটু মেসওয়াক কইরেন, মেসওয়াক কইরেন একটু। ডাক্তার একেএম ফজলুল হক যখন ভারতে গেল লেখাপড়ার জন্য, সব স্টুডেন্টদের দাঁতে পাইরিয়া রোগ হয়েছে, তার দাঁতে হয় নাই। প্রশ্ন করা হইল কেন হয় নাই? তিনি পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে দেখাইতেছে, এটা নিমের ঠাল, এটা বিশ্বনবীর সুন্নাহ, আমি সুন্নাহ মনে করে দাঁতে ঘষি, আরশের মালিক আমার দাঁত হিফাজত করেছে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা মেসওয়াক করবা তোমরা? কে কে করবে হাত তুলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি দেখেন এই যুবকদেরকে আপনার একটা নবীর সুন্নাত পালন করার তৌফিক দান করুন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার দাঁত ভালো থাকবে, আপনার জবান কন্ট্রোল থাকবে, আপনার জিহ্বাও পরিষ্কার থাকবে। আমি ছোটবেলা আমার জিহ্বা ছিল ভারী, জীবনে কল্পনাই করতে পারো না যে আমার বাপ মায়ের আমি জীবনে কথা কম মানুষের সামনে, জিহ্বা উঠতই না, অনেক কষ্ট। কত যে মায়ের খাইছি হুজুরের কাছে গিয়া, মায়ের ঠেলে আমার তত্ত্ব বানাই হেলাইছে, কারণ পড়লে যাই মুখটা বের করতে পারি না। কিন্তু আল্লাহর কি রহমত, কি দয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া। মেসওয়াক নবীর সুন্নাত মনে করে যখন কন্টিনিউ শুরু করলাম, আরশের মালিক এখন জিহ্বা পরিষ্কার বানাইছে। একদিনে 5টা বয়ানও করি আমি। সুবহানাল্লাহ বললেন না? অতএব ছাত্র ভাইরা যারা মেসওয়াক যেন মিস না হয়, এটা বড় এক দামি সম্পদ। মেসওয়াকের বহুত ফজিলত। 2 নম্বরে ছোট হই বড় হই যে হই না কেন সালাম দিব। ঠিক না ঠিক? দিব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুদ্ধ করে দিয়েন, অশুদ্ধ করে দিয়েন না। অনেকে সালাম দেয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম অর্থ হইল তোর মাথায় ঠাড়া বরুক। কথা বুঝছেন ভাই? আপনি যদি একজনকে বলেন সালাম আলাইকুম, আপনি যখন তোর সালাম আলাইকুম বলে তুই ঘরে গিয়ে ঘুমা বদমাইশ। সালাম দিতে হবে আসসালামু
আলাইকুম হামজা আছে, সিন আছে, আইন আছে, উচ্চারণ করে লিখতে হবে, কারণ সালামের কথা কোরআনে আছে না নাই? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালাম আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে স্পেশাল আগেই সালাম দিবে। হাদিসের কিতাবে আছে, আল্লাহর রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামীরা আলাদা হবে, আল্লাহ নিজেই জান্নাতে ঢুকে জান্নাতবাসীদেরকে আগেই সালাম দিবে। সালাম দিবে তো ইনশাআল্লাহ। সালাম দিলে দুশমনি দূর হয়ে যায়। যেই লোকটা আপনার দুশমন, কাছে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, ভাই আপনি কেমন আছেন, দেখবেন অর্ধেক মেজাজ ঠান্ডা হয়ে গেছে। ঠিক না ঠিক? এজন্য সালাম দিব ইনশাআল্লাহ। মেসওয়াক করার তৌফিক দান করুক, বিশ্বনবীর সুন্নাহ সালাম দেওয়ার তৌফিক দান করুক। হাদিসে আছে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, সালাম দেয় খানা খাওয়ায়, খানা খাওয়াইয়েন, খালি খাইবার লেগে পাগল হইয়েন না। অনেকে আছে দাওয়াত ছাড়াও গিয়ে খাইয়ে বইয়া দেয়, এটা ঠিক না। খাওয়াইয়েন মানুষকে। রাসূল বলেন কেউ যদি খানা খাওয়ায়, সালাম দেয় এবং গভীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি সবচেয়ে পাপী, মাফ করে দেন আল্লাহ। তাহাজ্জুদ করে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন তিনটা আমল যার ভিতরে থাকবে জান্নাতের সব গেট তার জন্য খুলে দেওয়া হবে, যেটা ইচ্ছা যেতে পারবে। আল্লাহ আমাদের সব ভাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।